সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার নতুন ব্লগে। আমি জানি না আমার লাস্ট ব্লগগুলো আমি আদৌ পোস্ট করব কি করব না। আমার কাছে লক্ষ্মী পুজোর ব্লগ আছে, আমার বার্থডেতে যখন চেন্নাই ঘুরতে গেছিলাম সেটার ব্লগ রয়েছে, যেগুলো সবকটা পোস্ট করা বাকি। আমি জানি না আমি আগে কোন ব্লগটা পোস্ট করব, বাট আমি আজকে আবার একটা ব্লগ করছি যেটা হচ্ছে কালী পুজোর ব্লগ। কজ আমি জানি কালী পুজোটা খুব বেশি মজাদার হতে চলেছে। প্রত্যেক বছরই আমার দিদাবাড়িতে কালী পুজো হয়, বাট এই বছরটা একটু বেশি সুন্দর করে হচ্ছে। তাকে রেডি হব, দেন 14 বাতি দেবো, দেন কালী ঠাকুর যাব। তো চলো। তো কালী পুজোর আগের দিন যেই দিনটাকে আমরা ভূত চতুর্দশী বলে জানি, সেই দিনটা ন্যাচারালি সবার বাড়িতেই 14 বাতি দেওয়া হয়, অ্যান্ড অনেকের বাড়িতে আবার 14 শাকও হয়। তো তোমাদের মধ্যে যাদের যাদের বাড়িতে এই নিয়মগুলো আছে তারা তাড়াতাড়ি কমেন্ট করো। তো আমি এখন চলে এসেছি আমার দিদাবাড়ির বাইরে। তো এখানে বসবে হচ্ছে আমাদের ঠাকুর। এটা নাকি রাত 11টার সময় ভিড়। আমরা এত খুশি কেন কি আমাদের কালীমাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর আমি প্রথমবার এত ভূত দেখছি কোথাও। ধরে রাখি, পড়লে তোকে নিয়ে পড়বো। সবে কালকে ফোনটা কিনেছি, তাই খুব ভয় লাগছে। আমি তাই জন্য ভিডিও করতে, তাও করছি ভিডিও। আর কালী পুজোর দিন সকাল সকাল চলছে ফুল কুচি করার কাজ। কেন কি আমরা প্রত্যেক বছর ফুল দিয়ে রঙ্গোলি করি। তোমরা কিভাবে রঙ্গোলি করো? ট্যালেন্টেড বয় মোমবাতির পিছনটা জ্বালিয়ে এখন আগুন ধরাচ্ছে ওতে। ট্যালেন্টেড বয়। চলছে এখানে কাজ চলছে। ইয়ো তোরা নিয়ে তোদের ভালো লাগছে যখন তোরা নিয়ে আয় না। ছেলেরা যদি একটাও কাজ করিস তখন থেকে দেখ আমরাই করে যাচ্ছি। তো আমরা তো এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য জ্বালাচ্ছি, বম জ্বালাচ্ছি। আরে দিয়ে ফেলে দে। হ্যাঁ এটা ফুল এন্ড পর্যন্ত চলে। এখানে একজন চটপটি রয়েছে দাদা, তার সত্ত্বেও আরেকটা চটপটি জ্বালাচ্ছে। বাবা আমি নিয়ে নিয়েছি ওটা ভিডিওতে কোইন্সিডেন্টলি। এবার আমি সবাইকে দেখিয়ে দেবো সেটা। এবার আমি এক্সপোজ করে দেবো। এটা কি ধরনের বাজি হচ্ছে? ওটাই তো গুনগুন আর খুশি বলা। ভালো উঠেছে ভাই, তাও হাই উঠেছে। হ্যাঁ চটপটি, বড় লেভেলের চটপটি। এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। এবার চলে এসেছি নিজের পাড়ার পুজো দেখতে। ট্রেনে করে সবাই এখানে এসে নামছে। আর এদিকে হচ্ছে প্যান্ডেলটা। মণ্ডপে ঢোকা হচ্ছে, এটা হচ্ছে মণ্ডপ। দেখে নামবি, নিচে গর্ত আছে। ও মিশরের মধ্যে এখন রহস্য বের করতে যাচ্ছে, এটাই ও বলতে চাইছে। আমার কাছে যেহেতু মাইক নেই তাই জন্য। আচ্ছা এখন বেরিয়ে যাচ্ছে। টাটা, শুভ দীপাবলি। হ্যাঁ মানে যদি ধর এই বছর ধর ছাড়তে পারলাম না, তাহলে পরের বছর কালী পুজো স্পেশালি ছেড়ে দেবো। আর হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই হয়েছে। এটা 2024-এর কালী পুজোর ব্লগ ছিল, যেটা কিনা 2025-এ আমি পোস্ট করছি। এবার সব ফাটানো হবে তো।
মুখগুলো একবার দেখো, এত করুণ অবস্থায় বসে রয়েছে, মনেই হচ্ছে না যে আজকে দিওয়ালি আছে। এইদিকে রাত 12টা বেজে গেছে বলে মায়ের পুজো শুরু হয়ে গেছে, আর আমরা বাচ্চারা বাইরে পালাচ্ছি বাজি ফাটাতে। বাইরে কেন বের করে দেওয়া হয়েছে? ও তোমার মাথায় আসলে তবলা বাজানো হবে? আচ্ছা, আমরা বাজি ফাটাতে যাই। এই যে পালিয়েছে, একজন পালিয়েছে। ওদের বক্তব্য হচ্ছে আমি যা যা বাজি ফাটিয়েছি প্রত্যেকটা হচ্ছে দাঁড়ানোর জায়গায় সবকটা শুরু করেছে, তাই জন্য সবাই নাকি শাহরুখ খান হয়ে গেছে আমাদের। সব শাহরুখ খান কিভাবে শুরু করেছে, এইভাবে শুরু করেছে, লা 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 করতে করতে শুরু করেছে সবকটা বাজি। ও भी लाइक मेरे को घंटा फर्क नहीं पड़ता। আমি তো সারাক্ষণ শুয়ে থাকতে ভালোবাসি। लैथ खो খুব বড় একটা ল্যাথখোর, ওই জন্য বাজিগুলো সবকটা ল্যাথখোর। এখানে রাস্তাটা দেখে লোকে বলবে যে হ্যাঁ এখানে কালী পুজো ফাটানো হয়েছে। এই দেখো এখনো কালী পুজো ফাটাচ্ছে না, কালী পুজো বোম ফাটাচ্ছে। এখানে আমরা বাজি ফাটিয়েছি, বোম টোম কিছু ফাটেনি, কিন্তু উপরে বোম ফাটাচ্ছে সব বড়রা। এখন তারাবাতি 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 বাচ্চারা হাঁপিয়ে গেছে বলে ওরা চেয়ারে বসে বসে বাজি ফাটাচ্ছে। তো মনে পড়লো আবার ব্লগ করছিলাম, তাই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই এখন কি চলছে। এখন সব বন্ধুরা চলে এসছে। এই দেখো এখানে পলাশ বাবু এসে শুয়ে পড়েছে, মানে হেলান দিয়ে দিয়েছে। এখানে একজন মেয়ে দেখছে ফোনে, না ভিডিও দেখছি। আমি সত্যিটা বলছি, আমি সত্যিটা বলছি। এরা দুজন হচ্ছে কিছু পিএনপিসি করছে। আসলকে দেখাই, এই যে যা এর তো ছবিই উঠে গেল। नाम तो सुना ही होगा। কেরাসিন তেল ভরে গাইস, এই যে কি কেরাসিন তেল ভরে? কে ভরে? এই লোক প্লেট এরশোলাটা কি রে? এরশোলাটা কি? কিছু বল। হাই, যখন ওকে বলা হবে কিছু বল, ও তখন এটুকুই বলে, কিন্তু যখন ওকে কিছু বলতে বলা হয় না তখন ও অনেক কিছু বলে। এখন বসে গেছে এরা খেতে, ঠিক আমার বোনেরাও বসে গেছে খেতে। ভাবে খাচ্ছে দেখো, তিনজন দুটো চেয়ারে চাপাচাপি করে বসেছে, মানে এদের বক্তব্য হচ্ছে একসাথেই বসবো। আমি দাঁড়িয়ে রয়েছি বলে ওদের সহ্য হচ্ছে না। কি হয়েছে বল? কিছু খেতে যাই খাবো বলছে খাস না, দানা খাবার খেতে পারবে, খাবার খেতে পারবে। বরণ পর্ব চলছে এখানে, এখন বরণ হচ্ছে। কারা উলু দিচ্ছে দেখো। ওরে বাবা কি শঙ্খ বাজিয়েছে, ও হাঁপিয়ে গিয়ে বসেই গেছে। এই ঠাকুর চললো, জানি না মোমবাতি আমরা নিয়ে বেরোতে ভুলে গেছি। ওই এবার তোরা চুপে নাচ। ভিডিও আমাদের আজকে এখানেই শেষ হচ্ছে, কারণ কি কালী পুজো শেষ হয়ে গেছে, আমাদের ঠাকুর ভাসান হয়ে গেছে। তো যেটার মেন ব্লগ ছিল সেটা শেষ হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগলো, আর ভালো লেগে থাকলে ভালোবাসা দিও। এখানে আমি থাপ্পড় খাচ্ছি।